আমি এখন হাওড়া স্টেশনে ব্রাজিল লেজেন্ডস ভার্সেস ইন্ডিয়া অল স্টার্স চেন্নাই ম্যাচ দেখতে যাচ্ছি। আজকে 28 তারিখ ট্রেনে উঠবো, 30 তারিখ ম্যাচ, বিকেল 7টা। আমি পৌঁছাবো ভোরবেলা। জানি না আমাকে হোটেলে ঢুকতে দেবে কিনা, আমি জানি না এখনো টিকিট পাবো কিনা। টিকিট আমার বুকড, কিন্তু পিক আপ ডেট 29, যেটা কাল, যেটা আমি সারাদিন ট্রেনে কাটাবো। আজকে যে কোনো কামরায় যাবো না, আজকে যাবো ফার্স্ট ক্লাস এসি 1AC চেন্নাই মেল। It's 11:11 হাওড়া স্টেশন, অলমোস্ট দেয়ার। গাড়ির নাম্বার আমি ভুলে গেছি, 23 নম্বর প্ল্যাটফর্ম। রোনাল্ডিনোকে দেখার একটা উচ্ছ্বাস। লেটস সি। যেখানে আমার ভাষা বোঝে সেখানে আমার ক্যামেরা করতে লজ্জা লাগে। কোনো ব্যাপার নয়, এখানে ঢুকতে দেবে, ঢুকতে দেওয়া উচিত। ঢুকবো, ধরো টিকিটটা দেবে। রেল পথগামিনী বিশ্রাম স্থান দিয়ে হেঁটে চলেছি, এখনো কোনো কামরার দেখা নেই। সবাই হাঁটছে, আমিও হাঁটছি, তোমরাও হাঁটো ভার্চুয়ালি। ট্রেন আমার পেছনে, কামরা তোমায় দেখাবো এবং রোনাল্ডিনোকেও দেখাবো যদি ভাগ্য ভালো থাকে। ব্রাজিল লেজেন্ডস ভার্সেস ইন্ডিয়া অল স্টার্স চেন্নাই খেলা হবে। আর কোনো টিকিট না পাওয়ার জন্য এই কামরাটায় টিকিট কেটে ফ্লাইটে চেন্নাই গেলে যা খরচা হতো 500 টাকা কমে আমি এই কামরাটা পেয়ে গেছি, যেখানে প্রাইভেট রুম। কামরায় ঢুকে গেছি, দেখো ভাই, প্রাইভেট রুম। একটু পরে এখানে ভরে যাবে। একজন ভদ্রলোক আছেন আমাদের রুমে, রুম বলছি, সরি, ফার্স্ট এসি রুম, কামরা বামরা নয়, বলো রুম। এবং এটা আমার সিট, এখানেই আমি ঘুমাবো, এখানে দিয়ে জানলা দেখবো, এখানেই আমি জল খাবার খাবো আর কয়েকটা ভিডিও বানাবো, বাস। স্টে টিউন বেবি। শুধু একটাই প্রবলেম, সিগারেট খেতে, সরি এখানে আরপিএফ আছে, জোরে চেঁচাতে পারবো না। খালি থাকতে থাকতে ভেতরটা দেখে দিই। রোনাল্ডিনোকে দেখতে এলে একটু ক্লাস লাগে ভাই। ক্লাস তো নিয়ে নিয়েছি, ফার্স্ট এসি ক্লাস। রোনাল্ডিনো দেখবো, ফার্স্ট এসি ক্লাসও দেখবো। ভিআইপি ট্রিটমেন্ট দেখো। সেকেন্ড এসিতে নিজেদের বিছানা গোছাতে হয়, এখানে বিছানা গুছিয়ে দিয়ে যাচ্ছে। কষ্ট। টিকিট নেই, কিন্তু একটাই টিকিট আছে, কিন্তু রোনাল্ডিনোকে তো দেখতেই হবে ভাই। ব্রাজিল খেলছে ইন্ডিয়ার এগেনস্টে, আর কি করা যেতে পারে। ম্যাচ বেরিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের মজাটা নাও। 27 ঘন্টা জার্নি। দাদা বলছে জল পাবেন কিন্তু বিসলেরি পাবেন না। সৌভাগ্যবশত আমি বিসলেরি পেয়ে গেছি। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। রাত্রিরে জানি না কি হবে, সকালে তো দেখা হচ্ছে। চেন্নাই অনেক দূর, যেমন দিল্লি বহু দূর, চেন্নাইও বহু দূর। তার আগে একটু আমরা ঘুমু করি। নেটফ্লিক্সে অ্যানিমে দেখি, ডাউনলোড করে রেখে দিয়েছি। এবং বাইরের ভিউ সানরাইজ থেকে সানসেট অব্দি। কি ঠিকঠাক আছে তো? ফার্স্ট এসি, ফার্স্ট এসি। ফার্স্ট এসি আমি দেখিনি, আমি একবারই ফার্স্ট এসিতে এর আগে উঠেছি, কিন্তু এই দেখো দরজা খোলা ভাই। আর এখানে দরজার লক, যাতে কেউ ঢুকতে না পারে, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু এইখানে দরজা খোলা, যেটা আমি বন্ধ করে দেবো। আমি বন্ধ করবো ভাই, সুপার হিরো আছে। এটা কুম্ভের মেলা হলে তো এইখানেও লোক চলে আসতো, তাদের প্রবলেম হতো না, সবাই মেলায় যাচ্ছে। কিন্তু আজকে তো মেলা নেই, আজকে তো রোনাল্ডিনোর ম্যাচের জন্য যাচ্ছি, তো অন্য কাউকে ঢুকতে দেবো না। এটা আমার সিট, এটা আমার কোয়াড্রুপ, কুপ নয় কোয়াড্রুপ। আর এখানটায় আমি থাকবো। বালিশ, চাদর, জল, খাবার, ডাস্টবিন, জানালা, আয়না সব আছে। রোনাল্ডিনোকে যেন সামনে থেকে দেখতে পাই, এইটুকু আশা করো তোমরা। নাহলে রোনাল্ডিনো যদি সামনে থেকে না দেখতে পাই, তাহলে গিয়ে লাভটা কি হলো এত টাকা খরচা করে। ব্রাজিল তো বারবার ইন্ডিয়া খেলতে আসে না, তো ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া মানে অনেক বড় ব্যাপার। ডেবিউ ট্যুর, থ্যাংক ইউ। লাস্ট টাইম যখন ফার্স্ট এসিতে ট্রাভেল করেছিলাম, ওভারনাইট ট্রাভেল করেছিলাম, 8 to 9 hours, 10 hours ম্যাক্স। কিন্তু আজকে আমরা থাকবো 27 hours in first AC। Yo bro, দাদা
মজা হবে নাকি? মজা তো হবেই। ভিউজ এখন তো নেই, সকালে সানরাইজ থেকে হবে। কালকে তো সোলার এক্লিপস আছে, আমি জানি না ইন্ডিয়া থেকে দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলে জানলা দিয়ে দেখিয়ে দেবো, আর যদি না দেখা যায় তাহলে তোমার ইউটিউবে দেখে নিও। বাই বাই।